আগরতলায় বিউটিশিয়ান প্রশিক্ষণের নামে অবাধে চলছে প্রতারণার ব্যবসা। কণিকা চৌধুরী নামে এক ভুক্তভোগী মহিলা। আগরতলায় বিউটিশিয়ান প্রশিক্ষণের নামে অবাধে চলছে প্রতারণার ব্যবসা। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এই সমস্ত বিউটিশিয়ান প্রশিক্ষণ কেন্দ্রের ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছেন বহু সাধারণ শিক্ষার্থী। এবার ত্রিপুরা আগরতলায় এই ধরনের এক চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ সামনে এনে এক মেকআপ আর্টিস্টের বিরুদ্ধে সরব হলেন কণিকা চৌধুরী নামে এক ভুক্তভোগী মহিলা। শনিবার আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শহরের তথাকথিত মেকআপ আর্টিস্ট উত্তরা নাথের বিরুদ্ধে একাধিক গুরুতর আর্থিক ও মানসিক প্রতারণার অভিযোগ তোলেন কণিকা চৌধুরী। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখাইতে না করছে তো আচ্ছা বিলটা না না আরেকটা জিনিস আমার দেখাইতে হইব। হ্যাঁ এটা আমার দেখাইতে হইব, কারণ আছে। দেখুন উনি যে আমাকে বিলটা দিয়েছেন, ঠিক আছে, এটার মধ্যে কী লেখা আছে 85,000। ওনার মধ্যে অনলাইন দিয়েছি 40,000 অ্যাডভান্স, বাকিটাও অনলাইন পরে দিয়ে দিয়েছি। এই বিলটা যিনি দিয়েছেন আমি ওনার কাছে জিএসটি বিল চেয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড ওএনজিসির এমপ্লয়ি। জিএসটি বিল চেয়েছি, আমি বলছি দোকান তো খুলবো, তুমি আমার কাছে ক্লাস করিয়ে আমি তোমার কাছে করেছি, এটা জিএসটি বিলটা আমাকে কিন্তু পরে লাগবে। বলছে ঠিক আছে ঠিক আছে। এটার মধ্যে না জিএসটি বিল না কোনো কিছু নেই। আমার সাথে তো প্রতারণা করছে, প্রতিটা মানুষের সাথে করছে, সঙ্গে গভর্নমেন্টের সাথেও করছে। এমন কোনো মানুষ নেই, মানে ওনাকে আজ অবধি আমি জানি না উনি কেন এমন করছেন বা কী ওনার উদ্দেশ্য আমার জানা নেই। কিন্তু প্রথমত আমি প্রতারিত হয়েছি, এখন একটা প্রুফ দিলাম যে গভর্নমেন্টের সাথে ও প্রতারণা করছে। জিএসটি নেই কিন্তু বিলে, ঠিক আছে। এবার বলুন আপনারা কি বলবেন। অভিযোগটা হচ্ছে উত্তরানাথের বিরুদ্ধে, মেকআপ আর্টিস্ট উত্তরানাথ। এই যে আমাকে যেমনভাবে প্রতারণা করছে, এই যে ক্লাসের ডেট দিচ্ছে, যাওয়ার পরে একজনকে দিয়ে বাসন মাজাচ্ছে, একজনকে দিয়ে রান্না করাচ্ছে। সবাই যারা একটু নিডি উনি বুঝে ক্যাচ করে নেন ওদেরকে, ঠিক আছে। ইমোশনালি ব্ল্যাকমেল, মতলব একদম ভেতরে গিয়ে একদম তোমার সঙ্গে আমি তোমাকে এই করবো, তোমাকে বানিয়ে দেবো, চিন্তা করো না। সবাই বিশ্বাস করে যায়। যাওয়ার পরে উনি কী করেন, আমি তো প্রথম গিয়ে ভেবেছি যে এই দুটা, আমি নাম বলবো না এখন, 2-3টা মেয়ে ছিল ওইখানে। আমি যেদিন প্রথম গিয়েছি আমাকে একজনকে পরিচয় দিয়েছে ম্যানেজার, আরেকজনকে পরিচয় দিয়েছে ওনার কি ক্যাশিয়ার, ঠিক আছে। পরবর্তী সময় গিয়ে দেখলাম না ম্যানেজার না ক্যাশিয়ার, সবই আমার মতো স্টুডেন্ট এবং সবই চুপচাপ, শুধু কাজ পাওয়ার জন্য চুপচাপ। ওনার বাসন মাজা, কাপড় ধোয়া, কি বলবো, ওনার বাচ্চাকে খাওয়ানো, বাচ্চাকে পটি করানো, সব ইচ অ্যান্ড এভরিথিং আমাদের স্টুডেন্টকে দিয়ে করানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি 85,000 দিয়েছি। এমন প্রচুর মানুষ 4 মাসের ভেতরে কমপ্লিট করাবে বলেছিল, 4 মাসের ভেতরে, ঠিক আছে। আমাকে 4 মাসের ভেতরে টোটালটা মেকআপ, বিউটিশিয়ান, অ্যাস্থেটিক্স, কসমেটোলজিস্ট, এই 4টা 4 মাসের ভেতরে কমপ্লিট করাবে। ওনার সার্টিফিকেট, যে মেকআপের সার্টিফিকেটটা আমাকে দিয়েছে, ওটা 6 মাসের দিয়েছে, 3 মান্থের দিয়েছে অ্যাস্থেটিক্সেরটা, আর 1 ইয়ারের দিয়েছে এই সার্টিফিকেটটা। তাহলে আমার সঙ্গে এখানে তো একটা প্রবলেম। যখন ভর্তি করিয়েছেন আমাকে 4 মাসের কথা বললে, তাহলে সার্টিফিকেটের মধ্যে এগুলি কেন? এগুলি কেন সার্টিফিকেটের মধ্যে? কেন 1 ইয়ার? এটা আমি জানি না। আমাকে যে সার্টিফিকেট দিয়েছে, আমার কথাটা হচ্ছে যেহেতু 4 মাসের কথা বলে তুমি আমাকে ভর্তি করিয়ে প্রাইভেট ক্লাস করাবে, 45,000 নিয়েছো, সেই জায়গাতে তো ঘুরিয়েছো সবাইকে। এবং অনেকে আছে যারা সার্টিফিকেট কসমেটোলজিস্টের এখনও পায়নি। এই একমাত্র প্রথম কসমেটোলজিস্ট সার্টিফিকেট মেবি আমি তবুও একটু রাখছি, 1% আমি সিওরিটি দিচ্ছি না আপনাদের, কিন্তু মেবি এই কসমেটোলজিস্টের সার্টিফিকেটটা আমি একমাত্র পেয়েছি। তাও এটার পেছনে অনেক কারণ আছে। উনি যে সবার সাথে ফ্রড করছেন, আমি তো এটার বিচার চাই। আর এইভাবে যে আমাকে থানায় ডাকিয়ে নিয়ে উনি নিজে ফ্রড হয়ে, আমি যখন ওনাকে কি চান আমি বলছি কি চাই।